শোভন, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। Okay. সবাই তো লেট করছে কেন? মিস এই কয়জনই ছিল ফার্স্ট এই ক্লাসে। কদিনই ছিল ম্যাম, আজকে তো মানে সবাই ভেবেছিল হয়তো যে কলেজে ক্লাস হবে না, হয়তো ভেবেছিল এরকম। হয়তো না। আমরা এই কদিনই ছিলাম, আমরা এই কেন কদিনই ছিলাম ফার্স্ট ক্লাসে। কোনো নোটিশ ছিল? কোনো নোটিশ তো ছিল না। খোলা থাকবে এরকম কোনো নোটিশও দেয়নি ম্যাম, তো এই কারণে হয়তো। ও আচ্ছা আচ্ছা। এই জন্য সব মানে ধরে, আমরা অবশ্য সায়েন্স সায়েন্স তো ধরে নেয় সবকিছু, তাই না? আমরা একটা ম্যাথ করলেও ধরে নেই, সবকিছুই ধরে নেই। এই জন্য আমরা আজকে ধরে নিয়েছি। ফিজিক্স ক্লাসে এই কয়েকজনই ছিল, আমি দেখলাম তো, আমি জয়েন করছিলাম। আচ্ছা তাহলে আমরা এ কি, তোমরা কয়জন? দুজন ছিলা? নাবিলা আর হলো মিস কয়জন? 4 জন। 4 জন। কে আছে? নাবিলা, শামীম মোল্লা, বক্তিয়ার ছিল, শামীম ছিল, এটা, বক্তিয়ার মিসিং। এই 4 জন। ওকে, তাহলে স্টার্ট করে দেই। তোমরা বুঝতে পারছো যে তোমাদের কোশ্চেনটা, হ্যাঁ দেখতে পাচ্ছ কোশ্চেন? ওকে, জি। ফার্স্ট কোশ্চেন কি ছিল? Stimuli can be divided into how many categories? তোমরা অ্যানসার, সরি দেখো আমি আগে অ্যানসারটা দেখতে হবে। আচ্ছা, তাহলে এটা যেহেতু দেখানো হয়ে গেছে, তাহলে স্টিমুলি ক্যান বি ডিভাইড ইনটু হাউ মেনি ক্যাটাগরিজ? কত? 2 ক্যাটাগরিজ, তাই না? এটা আমরা কিন্তু জানি। এরপর নাম্বার 2 কোশ্চেন কি ছিল? হুইচ ক্যারেক্টারিস্টিক্স ইজ রেসপন্সিবল ফর কি ইনস্টিংক্ট বিহেভিয়ার? এটার অ্যানসার অবশ্য আমি জানি না, তোমরা একটু বলো। কি রেসপন্স নেই কেন? আমরা এক্সাম দেই নাই? দিয়েছিলাম মনে হয়, ভুলে গেছি ম্যাম, লিখে রাখিনি তো। এই কয়েকদিনে ভুলে গেলে কিভাবে হবে? হ্যাঁ, কয়দিন হয়ে গেল? ব্রেনকে ব্রেনকে করো, ব্রেনকে একটু খাটাও। ও ল্যাজি হয়ে গেছে সকালবেলা। মিস এক্সিস্টিং সেম হেরিডিটারি ক্যারেক্টারিস্টিক্স। এক্সিস্টিং সেম হেরিডিটি ক্যারেক্টারিস্টিক্স। ওরে আল্লাহ, কার্যটা তো ওইখানে দেখি এমনি দিয়েছি। হ্যাঁ, রাইট অ্যান্সার নাবিলা বলেছে না? থ্যাংক ইউ নাবিলা। তাহলে এক্সিস্টিং সেম হেরিডিটি ক্যারেক্টারিস্টিক্স, তাহলে এটা তো আমরা ইনস্টিংক্ট বিহেভিয়ারটা কিন্তু আমি ডেফিনেশনও দিয়েছিলাম, তাই না? ওইখান থেকে কিন্তু এই এটা এমসিকিউটা আমি দিয়েছি যে তোমরা ওইটা জানলে এটা লিখতে অ্যান্সার করতে পারবে। কি সুমন, এখন কি ব্রেন করেছে, রেসপন্স করেছে ব্রেন? কিছু কিছু মনে আছে আর কি, যেগুলো মানে বেসিক। আচ্ছা, কিছু কিছু মনে আছে না? ওকে, এরপর নাম্বার 3 কোশ্চেন কি আছে? হু ইজ দ্য ফাদার অফ এটা কি ইথোলজি? হবে? নিকোটিন ভার্জেন। নিকো। নিকো তিনবারজেন, ভেরি ইজি কোশ্চেন, হ্যাঁ যাতে সবাই পারে। তাহলে হু ইজ দ্য ফাদার অফ কি ইথোলজি? তাহলে নিকো তিনবারজেন। দ্য ফিজিক্যাল, এটা আছে বল ট্যাক্সিস ইজ কল্ড, এটা একটু ভিতরে হয়ে গেছে কোশ্চেনটা, তাই না? এটা 4 দিছিলাম মেবি, কি 4 মেবি মনে হয় আবার কি? দিছিল, ভুলে গেছি। আরে আনসারটা বলো, ফোর কি? মানে থিগমোট্যাক্সিস। থিগমোট্যাক্সিস, তাই না নাবিলা?
Stigmataxis. Sigmotaxis। দেখি আমি রাইট অ্যান্সারটা দেখে নেই। হ্যাঁ, রাইট অ্যান্সার মাশাআল্লাহ হয়ে গেছে। Sigmotaxis, হ্যাঁ। Physical touchable taxis is called কি? Sigmotaxis. Which of the following is inner behavior? Parental প্যারেন্টাল care. কেয়ার। একদম রাইট অ্যান্সার প্যারেন্টাল কেয়ার। Which of the following inner behavior কি? প্যারেন্টাল কেয়ার। মানে হ্যাবিচুয়েশন না, কন্ডিশনিং না, ইমপ্রিন্টিংও না, প্যারেন্টাল কেয়ার। তোমাদের কিন্তু আমি দেখো তোমাদের যে সিকিউ এর জন্য যে টপিকস গুলো দিয়েছি তার মধ্যে কিন্তু কোশ্চেনটা সেট আপ দিয়েছি, ঠিক কিনা বলো? হ্যাঁ, তার বাইরে ছিল? হ্যাঁ তোমরা সিকিউ তো কমন ছিল ম্যাম। কেন? সিকিউ এ এবং বি কমন ছিল না? আমি তো তাই বললাম সিকিউ কমন ছিল। হ্যাঁ, তো সিকিউ এর মধ্যেই তো এমসিকিউ দিয়েছি, দেখো এগুলো কিন্তু সিকিউ থেকে নেওয়া। সিকিউ এর যে টপিকস গুলো দিয়েছি তার ভিতর থেকে এটা নেওয়া, তার বাইরে একটা কোশ্চেনও করি নাই আমি। 6 এর রিফ্লেক্স হবে। তাহলে এখানে কি আছে? when anybody puts his hand on the fire the remove his hand কি অটোমেটিক্যালি। আমরা যখন কি করি, যখন আমরা কোনো আগুনে হাত দিই তখন কি করি? আমাদের হাতটা আমরা অটোমেটিক্যালি কি করে নেই? Reflex. হ্যাঁ, হোয়াট টাইপ অফ বিহেভিয়ার ইট ইজ? এটা হলো রিফ্লেক্স। দেখো এটাও কিন্তু আমরা ইয়ে থেকেই নিয়েছি, সিকিউ এর যে কোশ্চেন ওখান থেকে আমি নিয়েছি। এটা একটু টাফ দিয়েছিলাম, ওখানে সিকিউ কোশ্চেন থেকে নিয়েছি। হুইচ নার্ভাস সিস্টেম টেক পার্ট ইন দ্য মেনশন অ্যাকশন? তা মনে Spinal হয় cord. হ্যাঁ, স্পাইনাল এটাই দিয়েছিলাম কর্ড, আমি। রাইট হ্যাঁ। অ্যান্সার। এটা একটু ইয়ে করেছিলাম। তো কোশ্চেন কেমন হয়েছিল? ইজি না ডিফিকাল্ট? কে রেসপন্স Miss নেই কেন? কিছুটা Miss কিছুটা easy কিছুটা difficult. কেন আমি তো বুঝতে পারি 75% ম্যাম। 75% কি ইজি? বলা যাইতে পারে। আচ্ছা, তাও ভালো। এখানে ম্যাডাম যে এগুলো তো ম্যাডাম দিয়েছেন কোশ্চেন গুলো। ও সরি, এটা এটা আমি দিয়েছি। হাউ ডু জেনেটিক্যালি ইনার বিহেভিয়ার স্টে? এটা মনে হয় ইন চেঞ্জেস না নাকি চেঞ্জেস দিয়েছিলাম। Miss এই in changes. মনে হয় কি, হ্যাঁ কনফিডেন্স লেভেল এত বিলো হলে হবে? ভুলে গেছি। ভুলে গেছি। হাউ ডু জেনেটিক্যালি ইনার বিহেভিয়ার স্টে, এটা কি হবে? ইন চেঞ্জেস। Which one is involved in the making of birds' nest? Internal ইনস্টিংক্ট stimuli. দিয়েছিলাম। তাই? আচ্ছা দেখি রাইট অ্যান্সার। না, এটা হলো ইনস্টিংক্ট। তোমাদের বাবুই পাখির বাসা বানানো একদিন গল্প শোনালাম না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ইনস্টিংক্ট ওটা থেকেই বিহেভিয়ার। দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে আমরা which one is the involved in the making of birds' nest? এটা হলো কি হবে আমাদের? ইনস্টিংক্ট বিহেভিয়ার। হ্যাঁ, তাহলে which one is involved in the making of birds' nest? Instinct behavior. For which behavior animals get social acceptance? এটা একটু ডিফিকাল্ট ছিল কোশ্চেনটা। এটা এটা মনে একটু হয় আমি লার্নিং নাকি ইনেট দিয়েছিলাম, ইনেট হবে না। এটা একটু Innate. বুদ্ধি খাটায়। হ্যাঁ, এটা একটু বুদ্ধি খাটাই করতে হবে। এটা হলো লার্নিং। কারণ for which আমি লার্নিং behavior animals দিয়েছিলাম হ্যাঁ। social acceptance হলো এটা কি হবে? লার্নিং। এখন আমরা আসলাম ফার্স্ট পেপারে ম্যাডামের কোশ্চেনে। এটা হেভি, অনেক সুন্দর কোশ্চেন। Which one is called the brain of the cell? Nucleus. নিউক্লিয়াস। Very easy, nucleus. Okay, right answer. এরপর হচ্ছে by which organelle autophagy occurs? এটা মনে হয় লাইসোজোম দিয়েছিলাম। লাইসোসোম দিয়েছিলাম। কারেক্ট অ্যান্সার আমরা জানি না। রাইট অ্যান্সার আমরা দেখি কেউ জানি কি না। হয়। লাইসোজোম হওয়ার কথা। ওর কথা। ও ও হয়ে গেছে।
একটু আগে তো বললাম যে কনফিডেন্স লেভেল এত বিলো হলে তো হবে না। হ্যাঁ, নিজের প্রতি কনফিডেন্স রেখে বলতে হবে যে হ্যাঁ এটাই। Which one is এটা সি pyramid? হবে, সাইটোসিন এন্ড Pyrimidine. ইউরাসিল। সাইটোসিন এন্ড ইউরাসিল। হ্যাঁ, সাইটোসিন এন্ড ইউরাসিল। তারপরে আমরা রাইট অ্যান্সারটা দেখে নেই। ওকে, রাইট অ্যান্সার সাইটোসিন এন্ড ইউরাসিল। এটা কিসের বন্ডে আছে এটা? Which one is pyramid base? এটা আমরা কোথায় দেখতে পাই? পাইরিমিডিন বেস, সরি। কি ডিএনএ এর যে স্ট্রাকচার আমরা সেখানে দেখেছি, তাই না? নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট ইন, কোথায় অ্যাবসেন্ট নিউক্লিয়াস? এটা 1 এন্ড 2 হবে। 1 and 2 কি হবে অ্যান্সারটা? এখন তো কোশ্চেনটা দেখা যাচ্ছে, প্রয়োজনে আমি বড় করে দিচ্ছি অ্যান্সার করে। 1 and 2 বললে তো বোঝা যাবে না, এটা তো কোনো অ্যান্সার না। মানে রেড ব্লাড সেলে তো থাকে না, এখন বাকিটা জানি না। ইন সাম টু রেড সেলস ব্লাড হতে সেল অফ পারে। ব্লাড আর ইন সাম টু সেলস, এটা বলছো? আচ্ছা, দেখে নিই আমরা রাইট অ্যান্সারটা। এটা 1 and 3 কি রেড ব্লাড সেল of blood আর একটা হলো ভেসেল সেলস টিউবস অফ সেলস অফ প্লান্টস। এটা কি ভেসেল এন্ড সেল টিউব সেলস অফ প্লান্টস। এটা লাইসোসোম হবে মনে হয়। না, মনে হয় না লাইসোসোম। হ্যাঁ, 15 লাইসোসোম না? গোজি হতে পারে। বডি। তোমাদের একটা স্কিন, ওমা সরি সরি, আলাদা। মিস গোলজি বডি। ওয়েট করো একটু, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। এরপর আছে হুইচ ওয়ার্কার ইজ কল্ড দ্য ট্রাফিক পুলিশ অফ সেল। দেখছো ট্রাফিক পুলিশ এখানেও আছে, রাস্তা বাদ দিয়ে এখানে আছে। তাহলে এটা কি গল্প বলি, ট্রাফিক পুলিশের একটা গল্প আছে, তুমি জানো? স্টোরিটা জানো কেউ? হুইচ ওয়ার্কার কি ইজ ম্যাম? কল্ড, হ্যাঁ একটা না স্টোরি মিস। আছে এটা। এটা কি জানো? তিন তিন ফ্রেন্ড গল্প করতেছে, গল্প করতে করতে একজন ফ্রেন্ড বলতেছে আমার হাজবেন্ড হলো ডক্টর। হ্যাঁ, একজন বলতেছে আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার, আরেকজন বলছে আমার হাজবেন্ড হলো কি ওর নাম, ট্রাফিক পুলিশ। তো এখন ট্রাফিক পুলিশ বলার পরে যার হাজবেন্ড ডক্টর, যার হাজবেন্ড ইঞ্জিনিয়ার, সে স্বভাবতই একটু ভাব দেখাইছে, এটা দেখাতেই পারে, তাই না? তো এখন সবাই এখন ডিসক্রিপশন দিচ্ছে যে আমার তার হাজবেন্ডের গুরুত্ব কতটুকু, বুঝছো? এখন ডক্টর যে সে বলছে আমার হাজবেন্ড যদি ট্রিটমেন্ট না করে তাহলে তো অর্ধেক মানুষই মারা যাবে। হ্যাঁ, আমার হাজবেন্ড এই সামাজিক কাজ করে। ইঞ্জিনিয়ার উনি বলতেছে আমার হাজবেন্ড আর্কিটেকচার, বিল্ডিং যদি ডিজাইন না করে মানুষ থাকবে কোথায়? তা এ এখন শুনে লাস্টে এ বলতেছে তোমরা তো সবাই বললা, কিন্তু আমার হাজবেন্ড এতই ক্ষমতাধর, সে যদি রাস্তায় দাঁড়িয়ে যায় প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সবার গাড়ি আটকিয়ে যায়। তাহলে বোঝো কার ক্ষমতা বেশি, কার ক্ষমতা বেশি বলো? হ্যাঁ, বল ট্রাফিক কি ভাই? পুলিশ। তিনজনের মধ্যে কার ক্ষমতা বেশি? ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ, কারণ প্রাইম মিনিস্টারের গাড়িও আটকিয়ে যায় তার ক্ষমতায়। তাহলে এখানে ইঞ্জিনিয়ার এবং ডক্টরের কোনো মূল্যই নেই, তাহলে তার ক্ষমতা অনেক বেশি। এটা কেন বললাম, কারণ আসলেই গল্পগুলি অনেক ক্ষমতাধর, একটা পাওয়ারফুল একটা অর্গানিজম এটা। ঠিক আছে, এটা পড়ে রাখবা কারণ এটা এক্সামেও আসে। ওকে, তাহলে হুইচ অর্গান ইজ কল্ড দ্য ট্রাফিক পুলিশ অফ সেল, তোমরা তো বলেই দিলা গল্পগুলি। এরপর হুইচ সেল অর্গানিল বিয়ার্স জেনেটিক ম্যাটেরিয়ালস। হ্যাঁ, কে জেনেটিক ম্যাটেরিয়ালস বিয়ার্স করে? কোন অর্গানিজ? ক্রোমোজোম। ক্রোমোসোম, রাইবোসোম। ক্রোমোজোম। হ্যাঁ, অবশ্যই ক্রোমোসোম। কারণ আমরা তো ক্রোমোসোম আমরা জানি যে একজন হলো মেল এবং ফিমেল, একটা কি এক্স এক্স আর একটা কি এক্স ওয়াই। আমরা এই দুটো সেক্স ক্রোমোজোম জানি। আমাদের কত পেয়ার ক্রোমোজোম থাকে আমাদের বডিতে, হিউম্যান বডিতে? 23। 23 নাকি 22 হলো ক্রোমোজোম, আর 1 পেয়ার্স হলো কি সেক্স ক্রোমোসোম।
chromosome, তাই না? How many hydrogen bonds are present in the figure of the stem? 10. আচ্ছা, এটা আমরা দেখে নেই কি বলেছে। হাইড্রোজেন বন্ড, তাই না? 10, রাইট অ্যান্সার। তাহলে আমরা how many hydrogen bonds are present in the figure of the stem কি 10. Cell organelle containing DNA কি ক্রোমোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস? কোন অর্গানেলস গুলো? নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকবে, 2 and 3 বোধহয়। তাহলে এই তিনটা অর্গানেলস আমরা পড়েছি, ক্রোমোপ্লাস্ট পড়েছি, মাইটোকন্ড্রিয়া পড়েছি, নিউক্লিয়াস পড়েছি। মাইটোকন্ড্রিয়া তো মাস্ট বি। হ্যাঁ, দেখে নেই, তিনটাই থাকে। তিনটাই আমি এই জন্য দিই না। বারবার আমি বলেছিলাম যে এই তিনটা পড়েছি কিনা। তাহলে ক্রোমোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। তাহলে এই যে থ্রি অর্গানেলস, এই থ্রি অর্গানেলস এ প্রেজেন্ট এ ডিএনএ। তাহলে এখানে বলা হয় সেল অর্গানেল কন্টেনিং ডিএনএ। এখানে কি ক্রোমোপ্লাস্ট, হ্যাঁ এটা কিন্তু খুব আসছে এক্সামে। এই জন্য ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। ওকে, 18। এরপর আমরা ডিএনএ তে পড়েছি, ডিএনএ কত রং দেখো। হুইচ ওয়ান ইজ পিউরিন বেস? পিউরিন অ্যাডেনিন। বেসে কি কোনটা আছে? Adenine. আমরা জানি যে পিউরিন বেস হলো অ্যাডিনিন। হ্যাঁ, পিউরিন বেস হলো অ্যাডিনিন। আমরা ক্রোমোজোমের টাইপ পড়েছিলাম। কি কি টাইপ যেন পড়েছিলাম মনে আছে? এখানে কি কি টাইপ পড়েছিলাম? ওখানে শেপ আছে, জে শেপ, আই শেপ, তাই না? এগুলো পড়েছিলাম, ঠিক কি না? হ্যাঁ, এখানে দেখো একটা দেওয়া আছে, what type of chromosome in the figure A of the stem? এটা কি হবে? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক? কেউ এটা বলতে পারে এটা? মেটাসেন্ট্রিক দিয়েছিলাম নাকি? এটা সেন্ট্রিক দিয়েছিলাম, জেনে দিয়েছিলাম না না জেনে দিয়েছিলাম? এটা অবশ্যই হলো সাব মেটাসেন্ট্রিক। কারণ এই যে ক্রোমোসোমের যে এই যে তোমরা যে ইয়েটা পড়লা, এই ফিগারে যে দেওয়া আছে দেখো, এটা কিন্তু আসলে এই ফিগারটা জানলে এই অ্যান্সারটা দেওয়া যায়। এখানে কিন্তু চারটা যে ওখানে যে ফোর ডিভার, এখানে যে চারটা ভাগ আছে, হ্যাঁ এই চারটা ভাগের যদি তুমি ফিগার জানো তাহলে তুমি কি করতে পারবে, তুমি আনসার গুলো দিতে পারবে। এই জন্য এটা খুব ভালো করে আমাদের করতে হবে। কারণ এটা তো আমি এটা এমন কঠিন কিছু না। যেমন মেটাসেন্ট্রিকটা কেমন, মেটাসেন্ট্রিক তুমি যে একটু আগে কি বললো যেন মেটাসেন্ট্রিক শোভন, তাই না? মেটাসেন্ট্রিক কিন্তু ইউজ, এটা হলো ওয়াই শেপ। দেখো এটা কিন্তু ওয়াই শেপ না। এই ফিগারটা কি ওয়াই শেপ? অবশ্যই না। হ্যাঁ। এরপর আছে সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক এটা কিন্তু আমরা আমাদের যে অ্যালফাবেট আছে এখানে বলা হয়েছে যে অ্যালফাবেট কার মতো? এল। দেখো সাবমেটাসেন্ট্রিক কিন্তু এল এর মতো, ঠিক কিনা? দেখো তো আমাদের ক্যাপিটাল এল এর মতো না এটা কিছুটা? এরপর অ্যাক্রোসেন্ট্রিক দিয়েছে, তাই না ম্যাডাম? অ্যাক্রোসেন্ট্রিক দিয়েছেন। অ্যাক্রোসেন্ট্রিকের যে শেপটা, তোমরা এই শেপ গুলো খেয়াল করবে। এটা কেমন? আমাদের যে অ্যালফাবেট যে আই আছে, এই আই অ্যালফাবেট, সরি আই, মেটাসেন্ট্রিকটা হলো তোমাদের আমাদের যে অ্যালফাবেট যে আছে এই, সরি অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিকটা আমাদের অ্যালফাবেট যে যে আছে এই যে এর মতো। হ্যাঁ, এরপর ট্যালোসেন্ট্রিক। ট্যালোসেন্ট্রিক যেটা সেটা হলো অ্যালফাবেট আই এর মতো। এই শেপটা কেমন? আই এর মতো। আল্লাহ রে, কি হলো? তাহলে আমরা এই যে এটা মনে রাখবো, আমরা যখন তার এই যে ডিভাইড, আমরা জানি যে টাইপটা যখন করব, আমরা দেখেছি যে তার শেপ কেমন, এটা হলো ফোর শেপ। এখন ফোর শেপের যে ক্রোমোসোম আছে, ফার্স্ট আমরা যেটা দেখলাম এটা খুব ভালোভাবে মনে রাখবো, মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিকটা কেমন? ওয়াই শেপ। সাব মেটাসেন্ট্রিক এটা কেমন? এটা হলো এল শেপ।
অ্যাক্রোসেন্ট্রিকটা কেমন জে শেপ, আর ট্যালোসেন্ট্রিকটা হলো ট্যালোসেন্ট্রিকটা কেমন আই শেপ। ক্লিয়ার? জি জি হ্যাঁ, জি ম্যাম, ক্লিয়ার। Yes, miss. এখন আর ভুল হবে? আর ভুল হওয়ার প্রশ্ন ওঠে না। আচ্ছা, এখন আমরা সিকিউ এ চলে আসি। এখানে কি দেওয়া আছে? এটা তো ম্যাম মানে ভুল হয় নাই, ঠিক আছে। হ্যাঁ, এবি তো ঠিক আছে ম্যাম, এবি তো মার্ক পাবো না, থ্রি পাবো না। হ্যাঁ, খাতা তো ম্যাডাম দেখছেন কপি, মার্কস তো পাবো অবশ্যই দিলে। দেয়ার আর টু আপনি টাইপস অফ যেভাবে লিখতে বলছেন আমি সেভাবে লিখছি, মানে যেভাবে ক্লাসে ডেফিনেশন দিয়ে দিয়েছেন এইভাবে কোনো লিখছি। প্রবলেম, নো Miss, প্রবলেম। আমিও। হ্যাঁ, অবশ্যই ওইভাবেই মার্কস পাবে। তাহলে জাস্ট এখানে ম্যাম আপনি ফিজিক্যাল স্ট্রাকচার আছে না, ফিজিক্যাল হ্যাঁ, স্ট্রাকচারটা আমি আঁকি নাই, এটা আমি কি দিছি, এটা পয়েন্ট আকারে লিখে দিছি, আমি আঁকাঝুঁকি করি নাই। কোয়েশ্চেন নাম্বার সি তে হ্যাঁ বলছি কেন। লাস্ট Miss, মোমেন্টে আমি সময় এঁকেছি। ছিল না, ওটা আঁকতে গেলে আবার কেমন হয় না হয়। ওই ছবি তুলতে তুলতেই টাইম ম্যাম খেয়ে ফেলে 1-2 মিনিট। আচ্ছা, এখন দেখো তোমাদের যে স্ট্রিম দেওয়া আছে, তোমরা তো জানো স্ট্রিমটা দেওয়া আছে, এরপরে এ এ মার্কস কোশ্চেন তো জানো, ইনার বিহেভিয়ার। তাহলে হোয়াট ইজ ইনার বিহেভিয়ার কেউ বলতে পারবো? এখন আমরা বইটা সামনে নেই, তাহলেই তো হয়। হ্যাঁ, inner behavior, the behavior that is the result from the accumulation of reflexes, তারপরে হলো experience, species, specific, আমি unlearned কি করছি and জানেন, আমি না inherited, দুইটা ডেফিনিশন দিতেছি। known as কি inner behavior। তাহলে inner behavior যে আমরা আছি, inner behavior আমরা পারবো, লিখেছি তো সবাই না, যারা আমি জয়েন তো ম্যাম করে। দুইটা ডেফিনিশন দিয়ে দিছি। তাই হ্যাঁ, প্রথমটা লেখার পর মনে হলো যে মনে হয় না এটা পারফেক্ট হচ্ছে, তারপরে এটা না কেটে আরেকটা অর লিখে দিয়ে দিছি। খুব ভালো কাজ করছো ম্যাম, কোনটা দেখে কোনটা রাইট অ্যান্সার দিতে হবে। আচ্ছা, অলরেডি হওয়ার কারণে ম্যাম অবশ্যই মার্কস দিয়েছেন। এরপরে আছে হোয়াট ডু ইউ মিন বাই রিফ্লেক্সেস। আমাদের রিফ্লেক্সেস এটাও ম্যাডাম পড়িয়েছিলেন। রিফ্লেক্স ইজ আ সিম্পল ইনবর্ন অটোমেটিক রেসপন্স বাই আ পার্ট অফ দ্য বডি ইন অ্যান অ্যানিম্যাল দ্যাট বিহেভিয়ার দ্যাট নো সরি কনসিয়াস কন্ট্রোল ইউজুয়ালি no acts to protect conscious an animal from control usually serious acts injury. in protect an animal from serious injury. Serious injury. তাহলে আমরা যে রিফ্লেক্সেস, তাহলে ম্যাম হোয়াট আমি ইউ, পরে আমার রিফ্লেক্স রিফ্লেক্স কত প্রকার এটাও দিয়ে দিছি। এটা প্রয়োজন, নো নিড, এটা দরকার নাই। কোশ্চেনে যা চাবে তাই অ্যান্সার করবে, কখনোই আননেসেসারি কিছু দিবে না এবং এক্সেস কিছু দিবে না। ঠিক আছে, এক্সেস অ্যান্সারের প্রয়োজন নেই, তোমার যতটুকু চাবে ততটুকু আমরা অ্যান্সার করবো। ঠিক আছে, তাহলে তো ম্যাম এক্সেস, 3-3 পাবো, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ এক্সেস কিছু লিখবে না এবং আননেসেসারি কিছু লিখবে না। তাহলে এখানে শুধু চেয়েছে তোমার, এটা আননেসেসারি হয়ে গেছে, মানে এই যে রিফ্লেক্স টু অবশ্যই টাইপ, যে সিম্পল কমপ্লেক্স। না, আননেসেসারি হয় নাই কিন্তু কি প্রয়োজনও ছিল না আর কি। যেহেতু 2 মার্কস তো লিখছো কোনো ব্যাপার না, কিন্তু কথা দরকার ছিল না। ওকে, আচ্ছা, এরপর সি নাম্বার আছে ডিসক্রাইব দ্য ফিজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ফার্স্ট হেরিডিটি বিয়ারিং সাবস্টেন্স ইন দ্য স্টেম। তাহলে এখানে দ্য ফিজিক্যাল স্ট্রাকচার ইন ফার্স্ট হেরিডিটি বিয়ারিং সাবস্টেন্স ইন দ্য স্টেম, এটা কি, এটা যদি আমরা আইডেন্টিফাই করতে DNA. পারি তাহলে কোন মাস পাবো? অবশ্যই এটা ডিএনএ। Structure of তাহলে DNA. হ্যাঁ, আমি এটা ম্যাম হলো 7টা পয়েন্ট লিখছি এটার উপরে এলাবোরেটলি। স্ট্রাকচার অফ ফার্স্ট হেরিডিটি বিয়ারিং সাবস্টেন্স, সাবস্টেন্স নেম কি, ডিএনএ। এটা যে আইডেন্টিফাই করতে পেরেছে সে কিন্তু ওয়ান মার্ক পেয়ে গেছে। এরপরে ডিসক্রিপশনে লিখবে, ডিএনএ ফিগারটা ড্র করতে হবে এবং পয়েন্টগুলো লিখতে হবে। ওকে, এবং আমার মনে হয় যে এই যে এমসিকিউ এর মধ্যে অনেকগুলো পয়েন্টই চলে আসছে, 2-3টা চলে আসছে, আমি তো সেটাই দেখলাম।
যেমন পিউরিন বেদ চলে আসছে, তারপরে হলো আর কি 2-3টা ইয়া চলে আসছে আমরা দেখলাম। আর ম্যাম, পিউরিন বেদ, তারপরে কন্টেনিং ডিএনএ কথাটাতে তো লেখা যায়। হ্যাঁ বলো। ডিফারেন্স কিন্তু আমি জাস্ট 5টা দিছি, তাহলে কি সমস্যা হবে? কোথায়? ডি নাম্বার কোশ্চেনে ডিফারেন্স। ও দিতে অ্যানালাইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু টাইপ অফ নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ ডিফারেন্স আরো বেশি দিতে হতো, কারণ যেহেতু 4 মার্কস। হ্যাঁ 4 মার্কসের জন্য একটু বেশি লিখতে হবে, কারণ 4 মার্কসের জন্য তোমরা কমপক্ষে 6 বা 8 এরকম আইটেম লিখবা। 5টা দিছি ম্যাম, 5টার মধ্যে আবার আরো ইনফরমেশন আছে না? হ্যাঁ 4 মার্কস হয়তো দিবে না, 3 হয়তো দিতে পারে। ঠিক আছে, কি বলেন তো, আরেকটু সত্যি? লেখা রাখো, কারণ হলো যে এটা তো 4 মার্কসের কোশ্চেন, সেভাবেই করতে হবে। যখন 2 মার্কসের জন্য আসে তখনই আমরা বলি যে 4 ডিফারেন্স লিখবে। হ্যাঁ, তো এই ছিল আমাদের কি, আমি তো একটা ডিফারেন্স তোমাদেরকে তোমাদেরকে শিখিয়েছিলাম যে ডিএনএ এবং আরএনএ ডিফারেন্স কি বলো তো। একটা ডিফারেন্স তোমাদের জানাই আছে, আমিও করিয়েছিলাম। একটা ডাবল হেলিক্স আর একটা কি আরএনএ কি সিঙ্গেল বন্ড, তাই না? এটা আমরা জানি কিনা? তাহলে আমরা কোশ্চেনে এনি কোশ্চেন, কোনো প্রবলেম আছে কোশ্চেনটা সলভ করে দিলাম, কারো কোনো প্রবলেম, এনি প্রবলেম? No, miss. ওকে, ম্যাম, আপনি আমাদের এমসিকিউ মার্কটা একটু বলেন না। কেন এমসিকিউ মার্কসটা খুব দরকার? ম্যাম অনেক দরকার ম্যাম। আচ্ছা ঠিক আছে, একজনেরটা আমি দেখতেছি, দেখতে তোমরা দেখতে পারবা। স্ক্রিন শেয়ার অফ করে দেন ম্যাম, স্ক্রিন শেয়ার অফ করে এইভাবে বলেন, সমস্যা কি? হ্যাঁ, তুমি দেখো, সমস্যা কি, তোমরা দেখতে চাইছো প্রথমে? আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথমটা না দেখে দ্বিতীয়টা দেখি। এই তো 202 এমসিকিউ পেয়েছে 17, দেখেছো? কি পেয়েছে? 302 17 পেয়েছে এমসিকিউ। এই যে দেখতে পাচ্ছ না স্ক্রিনে, দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। দেখি স্ক্রিনে চেক করে নাই, দেখি তো এটা কিভাবে চেক করে, অনলাইনে চেক করে না? ঠিক আছে, সবারটা দেখতে হবে না? আমরা যে কজন আছি ওদেরটা বললেই হবে। এখানে তো এভাবে বের করা কঠিন। আচ্ছা এর রোল কত? 333। তোমরা কে কে আছো, রোলগুলো বলো। আমারটা 323। 323। 323। অনেক সময়ের ব্যাপার বের করার। আর কে আছো এর মধ্যে, আর কে আছে বলবে না? তাহলে তো মিস 325। 310 নাই না? 311 কে পাইছে ম্যাম? এটা আমি নাকি? নয়। 25 পেয়েছো হলো, 25 পেয়েছো 17। ওকে মিস। 24 আসে, আবার 23 আসে না, 23 অবশ্য লাস্টে জমা দেয় তো ওটা পাওয়া কঠিন। 23 অল টাইম এই কাজটা করে। 23-এর এটা একটা ব্যাড হ্যাবিট আর কি, কি কি এর পেজ পাওয়াটা কি খুব করেছে টাফ। ম্যাম? হ্যাঁ কি করেছি সেটা বলো, তুমি সবার শেষে জমা দাও সবসময়, এত স্লো হলে হবে না তো। আমার আমার এলাকাতে, মানে নারায়ণগঞ্জ সেক্টরটাতে মিস আমি ইন্টারনেটের কত চাহিদা অনেক বেশি তো। 307।
কত বাবা? মিস 307 মিস আগেরটা ছিল। দেখছো? এখন এখানে এমন অবস্থা, না আগেটা তো 22 ছিল। এটা তো বাবা সাবমিটের উপরে ডিপেন্ড করে যে আমরা হলো মিস একবার দেখেছিলাম কিন্তু মার্কসটা দেখতে পাইনি। বলবা না। দেখে নাও, এই যে জাহিনের নাম্বার চলে আসছে। মিস কত দেখা যাচ্ছে না। জাহিন 14। কেন দেখা যাচ্ছে না? ড্যাফোডিলের উপরে লেখা আছে দেখ। দেখছো? ওরা এই শোভন দেখো তোমার 16। কত? 16। এই আর কেউ বলো তাড়াতাড়ি, কুইক কুইক। মিস ক্লাস টাইম শেষ হয়ে 307। যাচ্ছে। 307। মিস তোমার ওটা জন্য আগে, অনেক আগে মিস। ওটা কি আগে চলে গেছে না? জি মিস। জি মিস। তোমার আইডি কি বলো তো? মিস নাবিলা সুবহানি 307। কলেজের আইডিতে কি আছে? নাবিলা সুবহানি। মিস না, কলেজ আইডিতে নাবিলা 206। এই যে নাবিলা। নাবিলা পেয়েছে 14। এত খারাপ করেছো কেন? চারটা দেখাচ্ছেন ম্যাম। অনেক খারাপ করেছো। এত রেগুলার মেয়ে এত খারাপ করলে কেমন করে হবে? না বলো কি শোভন? আমি বললাম কি আমারটা একটু দেখাবেন, আমি কি কি ভুল করছি একটু দেখি। হ্যাঁ, এতক্ষণ তুমি কারেক্ট ম্যাম করে নিলা না? এটা কি বের করা এত সহজ? কতক্ষণ ইয়ে করতে হয় দেখো তো, খুঁজতে হয়। তোমরা তো একসঙ্গে আমি সাবমিট তখন করবে। বলেছিলাম। মিস হ্যাঁ 14। হ্যাঁ 14 পেয়েছো বাবা। দেখো না, অনেক ইয়ে করতে হয়, সার্চ দিতে হয়। তোমরা তো অনেক দেরিতে তুমি ইয়ে করো, তুমি সবসময় দেরিতে জমা দাও। তাহলে ম্যাম দেখেন লাস্টের সারিতেই তো থাকার কথা। হ্যাঁ, কষ্ট হবে কেন? আজকে ক্লাস নিব না, খালি এগুলো করে সময় কাটাবো? সময় তো শেষ। সেই জন্যই বললাম। এই জন্যই বললাম। এই যে মিস এই যাবে। যে আসছে ম্যাম, অনেকগুলো চলে গেল, আমারটা চলে গেল। যাবে আমি তো। 23 নাম্বার সাবমিট করছি, দেখছেন না? হ্যাঁ, করলে যাবে তো। প্রথমটাই ভুল করছো। তাড়াতাড়ি দেখে নাও, বেশি তার ইয়ে দেখানো যাবে। ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে 2টা ভুল করছো, 10টার মধ্যে। সেকেন্ড পেপারে 8 পাইছো, আর ফার্স্ট পেপারে হয়েছে দেখা। মাইনর মিস্টেক। হয়েছে। জি ম্যাম, 16 পেয়েছি না। এখানে তো আমি দেখার কেউ নাই, এখানে গুগলে ইয়ে দিয়ে দেয়, কাউন্ট করে গুগল। আমি দেখার সাথে সাথে গুগল ইয়ে দিয়ে দেয়, অ্যান্সার দিয়ে দেয়, গুগল সব দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, এখন সবার ওকে। আর কারো কোনো কোশ্চেন? আমার কি ক্রিয়েটিভের পার্ট সাবমিট হয় নাই? ক্রিয়েটিভ তো ম্যাডামের কাছে। হ্যাঁ এই যে ক্রিয়েটিভ সব ও সাবমিট করা আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম ক্রিয়েটিভ, আমিও এখানেই দেখি, কিন্তু ম্যাডাম মনে হয় ইয়েতে দেখেন, কিভাবে দেখেন আমি আমি জানি আবার না। ম্যাম সিরিয়াল করে দিই সবসময় 1 2 3 4 লিখে, যাতে সমস্যা না হয়। আমি এটা এখানেই দেখি, কিন্তু ম্যাডাম কিভাবে দেখে আমি জানি না। আমি ম্যাম দেখলেই যে 3 এখানে নাম্বারটা মার্কস। একটু দেখেন না ম্যাম।
একটু ঠিক আছে কিনা। একটু দেখবো, একটু জানবো, জানতে জানতে এখন ম্যাডাম 3 নাম্বারটা ঠিক আছে কিনা। পিটানি পিটানি, হ্যাঁ পিটানি না দিলে তো হবে না। 3 নাম্বার ঠিক আছে, চলো আর কি। ওকে, এখন আমি শেয়ারিং বন্ধ করে দিলাম। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। হুম, আর আজকে এটা ইয়েতে দিয়ে দিব, ভিডিও গুগল ক্লাসরুমে দিয়ে দিব, তাহলে তোমরা আরো দেখে নিতে পারবা। ওকে, আমি গুগল ক্লাসরুমে এখনই ম্যাম দিয়ে দিব। স্কোরটা রিলিজ করে রেকর্ডিং তো দিলেই হয় তো নাই আমরা মিস। পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ মিস আজকে ক্লাস স্কোরটা রেকর্ডিং রিলিজ হচ্ছে করে মিস। দিলেই তো আমরা পেয়ে যাব। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে তো। ওই মিস দেখি না তো। আমার আরে রেকর্ডিং, ম্যাম পার্সিয়ালি করতেছে। ও ম্যামের পার্সিয়ালি ম্যামের রেকর্ডিং, ম্যামের রেকর্ডিং তুমি কখনো দেখতে পাও? আমার তো মনে হয় না দেখতে পেয়েছো। না, উপরে লেখা ওঠে তো যে ম্যাম রেকর্ডিং। ম্যাম আমি হ্যাঁ, বলি কি, আপনি মার্কগুলো রিলিজ করে দিয়েন, কেন? তাহলে আমরা আলাদা করে এক্সেস করে দেখতে পাবো যে আসলে কি কি ছিল এমসিকিউ সেটা গুলো। রেজাল্টের পরে, এটা রেজাল্টের আগে রিলিজ করা যাবে না। সেটাই বললাম আর কি, রেজাল্টের পরেই। না, সেই জন্য তো আমি ভিডিওতে কি বললাম, প্রত্যেকটার অ্যান্সার বলতে কি কারণে, কায়দা করে। তুমি ভিডিওটা দেখলে তুমি অ্যান্সার গুলো বুঝে যাবা। ঠিক আছে, তোমাদের রেজাল্টের পরে রিলিজ করা যাবে, রেজাল্টের আগে রিলিজ করা যাবে না, এটা আমাদের নিষেধ আছে। ওকে, তাহলে শেয়ারিং অফ করে দিলাম। তাহলে আমরা শেয়ারিং অফ করে দিয়েছি। তাহলে আমরা আজকে, ও আজকে তো ম্যামের সঙ্গে দেখা হলো না আমাদের, ম্যামের পুরো ক্যামেরা অফ ছিল, তাই না? সরি, দেখছো কি হলো, ট্রাইপড থেকে মোবাইলটা পড়ে গেল, পড়ে গিয়ে আবার মিটিং থেকে বের হয়ে গেলাম। কি অবস্থা, ট্রাইপড বিট্রে করতেছে বারবার। ম্যাম ট্রাইপড বলছে আজকে ক্লাস চলবে না মানে চলবে না। সেটাই তো দেখতেছি, বারবার খুলে যাচ্ছে ট্রাইপড থেকে। দেখেন না ম্যাম কি হলো পালাচ্ছে। ট্রাইপড? হ্যাঁ পালাচ্ছে, আরে ট্রাইপড নিচ্ছে না, ট্রাইপডের এটা ইয়ে হয়ে গেছে, লুজ হয়ে গেছে মনে হয়। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের ক্লাস, দাঁড়াও ওদের শেষ করে দিই ক্লাস। আমাদের ক্লাস টাইম তো শেষ, আর ক মিনিট আছে? আর মিস আর 1 2 মিনিট, মিনিট। 2 মিনিট আছে। তাহলে আমরা আজকে যে কোশ্চেন সলভ করলাম, আমরা সবাই আসলে কোশ্চেন সলভটা অনেক জরুরি ছিল, কারণ ওটা খুবই নেসেসারি। কেন নেসেসারি আমাদের জন্য? আমরা এই কোশ্চেন গুলো থেকে আমাদের এসএসসি এক্সামে অনেক কোশ্চেন চলে আসবে। কোশ্চেন গুলো এভাবে করা, কারণ বোর্ড সিস্টেমেই করা। এই জন্য তোমরা কোশ্চেন গুলো অবশ্যই কালেকশনে রাখবে, এবং কোশ্চেন গুলো আবার অবশ্যই তোমরা যখন চ্যাপ্টারটা শেষ করে ফেলবে তখন কিন্তু এই কোশ্চেন গুলো আবার রিভিশন করবে। ওকে, হুম, তো সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো থাকবেন। ওয়ালাইকুম মিস। আল্লাহ হাফেজ মিস। আল্লাহ হাফেজ।